আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। খ্রিস্টান মিশনারিদের অপতৎপরতা রুখে দিল সাধারণ তৌহিদি ছাত্র জনতা। এই ব্যানারে বা এই হেডলাইনে নিউজ আপনারা অনেকেই বিভিন্ন মিডিয়ায়, পত্রপত্রিকায় এবং অনেকের টাইম লাইনে দেখেছেন দীর্ঘদিন কিছুদিন পূর্বে। এই ব্যাপারে অনেকে জিজ্ঞাসা করলো যে এটার কি হয়েছে, অদ্যপাদ্য কি, ইতিহাস কি, বা এটা কিভাবে কি হলো, এটা নিয়ে সংক্ষেপে কিছু বলবো। আমি মূলত এই মুভমেন্টের বা এই উদ্যোগের মূল অর্গানাইজার। আপনারা জানেন যে খ্রিস্টান মিশনারিরা সারা বাংলাদেশকে কয়েকটি ভাগে বিভক্ত করেছে। সম্ভবত তারা 21টি এনজিওর মাধ্যমে গোটা বাংলাদেশকে 6টি ভাগে বিভক্ত করেছে। 21টি এনজিওকে, এই 6টি প্রদেশকে, গোটা বাংলাদেশকে তারা 6টি প্রদেশে বিভক্ত করেছে। এই 6টি প্রদেশে তারা 21টি এনজিওর মাধ্যমে কার্যক্রম পরিচালনা করে আসছে। এই কার্যক্রমগুলো কি? এগুলো হলো যারা সাধারণ শিক্ষার্থী তাদেরকে উচ্চ শিক্ষার লোভ দেখিয়ে, যারা সাধারণ নারী তাদেরকে কিছু আয় উপার্জনের লোভ দেখিয়ে, যারা মধ্যবিত্ত ফ্যামিলি তাদেরকে অর্থের লোভ দেখিয়ে বা আরো একটু উচ্চ সম্মানের লোভ দেখিয়ে, যারা শিক্ষিত যুবক অথচ বেকার তাদেরকে কর্মসংস্থানের লোভ দেখিয়ে, এইগুলো মাধ্যমে তারা এই খ্রিস্ট মিশনারিদের কার্যক্রমগুলো পরিচালনা করে আসছে। এই খবরটা আমরা জানি, এটা আমরা আমাদের জন্মের আগে থেকেও খ্রিস্টানরা যে এইভাবে কার্যক্রম পরিচালনা করে আসছে সেগুলো আমরা সকলেই জানি কম বেশি বাংলাদেশে। তো এরকম একটি নিউজ আমরা পেলাম যে বগুড়ায় খ্রিস্টানদের একটি মিশন চলছে। তারা সাধারণ শিক্ষার্থীকে এবং সাধারণ মহিলাদেরকে, গরিব দরিদ্র মানুষদেরকে তারা অর্থের লোভ দেখিয়ে এবং ডিমোটিভেট করে, মিসগাইড করে খ্রিস্টান বানাচ্ছে মর্মে কিছু তথ্য আমরা পেয়েছি।